বাংলাদেশের ইতিহাস এটাই বলে যে বিএনপি জন্মই হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। 24-এর মূল চেতনা ছিল কি সেটা আপনাদেরকে বুঝতে হবে। সেটা ছিল একটাই, যে একটা গণতান্ত্রিক সরকার, একটা গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। এই গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। তা না হলে এখন আবার ধূম্রজালের মতো স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধ শেষ করার পরে যখন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা লড়াই শুরু করেছিলাম, সেই লড়াই কিন্তু এখনো অব্যাহত আছে। যদি গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, যদি নির্বাচন 5 বছর পর পর একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে অনেকটাই কিন্তু আমরা সফল হব। যদি আইনের শাসন আমরা কায়েম করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা সফল হব। যদি দুর্নীতি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা সফল হব। বাংলাদেশের ইতিহাস এটাই বলে যে বিএনপি জন্মই হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। বিএনপির জন্মই হয়েছে দুর্নীতির হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপির জন্মই হয়েছে এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য। তাই বিএনপি কখনো আপোষ করে নাই। বিএনপি লড়াইয়ে ছিল, আন্দোলনে ছিল। আমাদের ছাত্র দলের সভাপতি রাকিব আজকের এই 24-এর আন্দোলন যাত্রাবাড়িকে যেভাবে তুলে ধরেছেন, আমরা কি কেউ পারবো সেটার বিপক্ষে কোনো কথা বলতে? কেউ বলতে পারবো না। এটাই হলো ইতিহাস। কাজে ছাত্রদল সংগ্রাম করেছে, বিএনপি সংগ্রাম করেছে, এবং সংগ্রাম আমরা দলের ব্যানারে আনতে চাই নাই। দলের ব্যানারে আনতে তারেক রহমান চান নাই। সেই কারণেই আজকে মনে রাখতে হবে, আজকে 5ই আগস্টের পরে যে 18 মাস যে সরকার ক্ষমতায় ছিল, তাদের দোদুল্যমানতার কারণে, তাদের বিভিন্ন অবহেলার কারণে আজকে কিন্তু গণতন্ত্র অনেক পিছিয়ে গিয়েছে।